আসসালামু আলাইকুম। আজকে অষ্টম শ্রেণীর এক্সপিরিয়েন্স ওয়ানের বিউটি ইন পোয়েট্রি থেকে কিছু অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করব। তো শুরু করছি অষ্টম শ্রেণীর বিউটি ইন পোয়েট্রি থেকে কিছু অ্যাক্টিভিটিস নিয়ে কাজ। এখানে এই পিকচারটা আমরা বইয়ে দেখতে পাই, আমাদের টেক্সট বুকে। তো প্রথমেই ভোকাবুলারিতে শুরু করব। হসপিটাবিলিটি মানে হচ্ছে আতিথেয়তা। সারাউন্ড মানে হচ্ছে পরিবেষ্টন করা বা চারিদিকে ঘেরা। পাওয়ার কাট মানে হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট বা বিদ্যুৎ সরবরাহের বিঘ্নতা, যাকে আমরা লোডশেডিং বলি। কোয়াইট মানে হচ্ছে শান্ত বা নীরব। রিমোট মানে হচ্ছে দূরবর্তী। রিমোট মানে দূরবর্তী। ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ মানে হচ্ছে একটা এরিয়ার দৃশ্যমান কোনো জায়গা। একটা এরিয়ার কোনো জায়গাতে আমরা দাঁড়ানোর পরে যতটুকু দৃশ্যমান হয় আমাদের চোখে ততটুকুই ওই জায়গাটার ল্যান্ডস্কেপ বলে। ব্রিজ, ব্রিজ মানে হচ্ছে মৃদু বাতাস। হারভেস্ট, ফসল। আসলে হারভেস্ট শব্দটা যদি আমরা ভার্ব হিসেবে ব্যবহার করি তাহলে এর অর্থ হবে ফসল মাড়াই করা বা ফসল কর্তন করা, কিন্তু যখন আমরা নাউন হিসেবে ব্যবহার করব তখন এর অর্থ হবে ফসল। স্যাক্রিফাইসিং, স্যাক্রিফাইসিং মানে হচ্ছে আত্মবিসর্জন বা বিসর্জন দেওয়া বা উৎসর্গ করা। ব্রেভ, ব্রেভ মানে একটা অ্যাডজেক্টিভ, এটা সাহসী। এটা নাউন হচ্ছে ব্রেভিটি। ইমবেম, ইমবেম মানে হচ্ছে প্রতীক, যাকে আমরা সিম্বল বলি। কনফ্রন্ট, কনফ্রন্ট মানে মুখোমুখি হওয়া। ব্লো অ্যাওয়ে মানে হচ্ছে ফু দিয়ে উড়িয়ে দেওয়া বা বাতাসে উড়িয়ে নিয়ে যাওয়া, এমনটি অর্থ হবে ব্লো অ্যাওয়ে। বেরি, বেরি মানে কবর দেওয়া বা সমাহিত করা, কোনো কিছুকে পুঁতে দেওয়া, মাটির নিচে পুঁতে দেওয়া, এটাকে বলে বেরি। ভিজুয়ালাইজ, ভিজুয়ালাইজ মানে চাক্ষুষ করা বা মনোচক্ষুতে দেখা বা দেখা। ইনসিডেন্ট, ইনসিডেন্ট মানে হচ্ছে ঘটনা। টিয়ার, টিয়ার এটা অলওয়েজ প্লুরাল হবে, প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়, এটার অর্থ চোখের জল। রোল ডাউন, রোল ডাউন মানে গড়িয়ে পড়া। গ্রিনারি, গ্রিনারি মানে হচ্ছে সবুজ সমারোহ বা সবুজের সমারোহ বা শ্যামলিয়া, আমরা যা বলি। রিসপন্স, রিসপন্স নাউন, এটির অর্থ হচ্ছে উত্তর বা সাড়া, কিন্তু এটিকে ভার্ব বানাতে হলে এসই উঠিয়ে দিয়ে ডি দিতে হবে। রিসপন্ড মানে সাড়া দেওয়া বা উত্তর দেওয়া। রয়্যালটি, রয়্যালটি মানে হচ্ছে রাজকীয়তা। এটা টিওয়াই থাকলে নাউন হয় আমরা জানি, আর এটাকে যদি আমরা অ্যাডজেক্টিভ করি তাহলে টিওয়াই উঠে দিয়ে তাহলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তো রয়্যাল, এল থাকলে অ্যাডজেক্টিভ, টিওয়াই থাকলে নাউন। ফ্রেজ, ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। হোয়াইটনেস, এনি ডাবল ইস থাকলে তো নাউন হয়, তো হোয়াইটনেস মানে হচ্ছে শুভ্রতা। এখন মূল কাজে আসি। 1.4.1 এটা এই কাজটা দিয়ে শুরু করব আজকের কাজ। তো এখানে আমরা আগে পড়ে নিই কি কি বলা হয়েছে এখানে। রিড দ্য ফলোইং সিচুয়েশনস, নিচের পরিস্থিতিটি পড়ো, অ্যান্ড মেক কম্প্যারিজনস, এবং উপমা তৈরি করো বা তুলনা করো ইউজিং সিমিলিস, উপমা ব্যবহার করে। তো after doing this or before doing this we have to know what is simile, what is the definition of simile. So simile সম্পর্কে we have to know first, then we will be able to create some similes, create some comparisons using similes. Okay, তো এখানে আমরা আগে টেক্সটটি পড়ে নেব। টেক্সটে যা লেখা আছে, এখানে আমরা একটা পিকচার দেখতে পাচ্ছি, একটা মেয়ে ব্যস্ত রয়েছে তার খেলাধুলো নিয়ে, তার খেলনাগুলোর সাথে। আর প্যাসেজটি হচ্ছে বা টেক্সটটি হচ্ছে, মাই লিটল সিস্টার, আমার ছোট্ট বোন সারা, ইজ দ্য হার্ট অফ আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারের প্রাণ। শি ইজ সুপার বিজি, সুপার বিজি মানে হচ্ছে সর্বোচ্চ পরিমাণের ব্যস্ত। সুপার, যার কোনো সুপারলেটিভ ডিগ্রি হয় না, যার পরে কোনো ডিগ্রি হয় না, মানে সর্বোচ্চ ব্যস্ত। অ্যান্ড ডাজন্ট হ্যাভ, এবং তার নেই, আ মুমেন্ট, একটি মুহূর্ত, টু রেস্ট, বিশ্রাম নিতে। তো নাও ডেসক্রাইব হার, এখন তাকে বর্ণনা করো,
ইউজিং ব্যবহার করে অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সিমিলি একটা উপযুক্ত উপমা ব্যবহার করে। তা আমরা এখন উপযুক্ত উপমা ব্যবহার করে এটিকে বর্ণনা করব। উপমা মানে আমরা বুঝে ফেলেছি যে আমরা যখন কাউকে কোনো কিছুর সাথে বা কোনো কারোর সাথে কোনো কিছু কোনো কাউকে কারোর সাথে বা কোনো কিছুর সাথে তুলনা করি তখন সেটা উপমা হয়। তো সেক্ষেত্রে আমরা যেমন বলি, যেমন পৃথিবী কমলা লেবুর মতো, আবার পৃথিবী বলের মতো, তুমি আকাশের মতো উদার। তো এরকম উপমা আর কি। ইউ আর অ্যাজ রয়্যাল, অ্যাজ লয়াল অ্যাজ দ্য সি, অ্যাজ দ্য স্কাই, এরকম আর কি। তুমি বাতাসের মতো মৃদু, ইউ আর অ্যাজ সফট অ্যাজ দ্য এয়ার, এরকম আর কি। আবার ইউ আর লাইক এয়ার, তুমি বাতাসের মতো। হ্যাঁ, তো এরকম এভাবে আমরা বিভিন্ন ধরনের উপমা ব্যবহার করে থাকি অলওয়েজ। কিন্তু ডিগ্রি ডিগ্রি যেটা হচ্ছে পজিটিভ ডিগ্রিটাই হচ্ছে সিমিলি। তো এখন আমরা এটা করে দেখব। সিমিলি, সিমিলি ইজ আ টাইপ অফ ফিগুরেটিভ ল্যাঙ্গুয়েজ। সিমিলি হচ্ছে এক প্রকারের টাইপ অফ মানে এক প্রকারের ফিগুরেটিভ ল্যাঙ্গুয়েজ। এখন ফিগুরেটিভ ল্যাঙ্গুয়েজ মানে কি? ফিগুরেটিভ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে অলংকৃত ভাষা। এটার আক্ষরিক অর্থ হচ্ছে গঠনমূলক ভাষা। তো যেটা গঠনমূলক সুগঠিত সেটাই অলংকৃত। দ্যাট ডেসক্রাইবস, যেটি বর্ণনা করে, সামথিং কোনো কিছুকে, বাই কম্পেয়ারিং তুলনা করে বা তুলনা করার দ্বারা, ইহাকে, টু সামথিং এলস অন্য কোনো কিছুর সাথে, উইথ দ্য ওয়ার্ডস শব্দগুলো ব্যবহার করে, যেমন লাইক অর অ্যাজ অথবা লাইক ব্যবহার করে কোনো কিছুকে কোনো কিছুর সাথে তুলনা করাকে সিমিলি বলে, বা কাউকে কোনো কিছুর সাথে তুলনা করাকে সিমিলি বলে। তো এই ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল নিতেই পারি। তো এখানে একটা এক্সাম্পল আমি ব্যবহার করেছি, এটা হচ্ছে ইটস লাইক পোয়েট্রি, এটি কবিতার মতো। তো আমরা এটাও বলতে পারি যে ইউ আর অ্যাজ টল অ্যাজ দ্য পাম ট্রি, মানে তুমি তাল গাছের মতো লম্বা। তো এভাবে আবার ইউ আর লাইক দ্য স্কাই, তুমি আকাশের মতো। ইউ আর লাইক দ্য গ্রিনারি, তুমি সবুজ আর বা সবুজ শ্যামলিয়ার মতো, বা সবুজের মতো, বা সবুজ সমারোহের মতো। এভাবে আমরা অনেক রকমের সিমিলি আমরা ইউজ করতে পারি, অনেক ক্রিয়েট করতে পারি। তো সিমিলি মানে উই হ্যাভ আন্ডারস্টুড অলরেডি। এখন 1.4.1 এর কাজ শুরু করছি। মাই লিটল সিস্টার, আমার ছোট্ট বোন, ইজ অ্যাজ বিজি অ্যাজ অ্যান অ্যান্ট। মানে আমরা জানি যে দ্য মোস্ট বিজি ইনসেক্টস ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যান্ট। দে নেভার স্লিপ ইনফ্যাক্ট অর ইভেন, এমনকি তারা কখনো ঘুমায় না, মানে এতটাই ব্যস্ত পিঁপড়া। তো তার সাথে আমরা আমার এই ছোট্ট বোনকে তুলনা করেছি। তো তোমরা তোমাদের মতো করে এটা তুলনা করে নিবা। মাই লিটল সিস্টার, আমার ছোট্ট বোন, ইজ অ্যাজ বিজি অ্যাজ অ্যান অ্যান্ট, পিঁপড়ার মতো ব্যস্ত। তো দুইটি অ্যাজ এর মাঝখানে কিন্তু একটা অ্যাডজেক্টিভ থাকে, এটা আমাদের লক্ষ্য করতে হবে। নেক্সট টু দ্যাট, সিচুয়েশন টু। সিচুয়েশন টুতে আমরা দেখতে পাচ্ছি একটা পিকচার। তো এই পিকচারে দেখতে পাচ্ছি সাম ইয়াং বয়েজ আর প্লেইং ক্রিকেট ইন আ কনজেস্টেড এরিয়া। একটা জনাকীর্ণ বা সংকীর্ণ জায়গাতে তারা ক্রিকেট খেলছে। দেয়ার আর বিল্ডিংস এভরিহোয়ার, সেখানে চারিদিকে বিল্ডিংস রয়েছে। তো এখন আমরা সিচুয়েশনটা পড়ে দেখব কি ঘটছে ভেতরে। উই লিভ ইন আ বিজি এরিয়া, এখানে লেখা আছে যে উই লিভ ইন আ বিজি এরিয়া, আমরা একটা ব্যস্ত শহরে বাস করি বা এলাকায় বাস করি। হেয়ার, এখানে, দেয়ার ইজ হার্ডলি এনি ওপেন স্পেস, এখানে খুব কমই আছে বা নাই বললেই চলে। হার্ডলি মানে হচ্ছে 80% নট। তো দেয়ার ইজ হার্ডলি এনি ওপেন স্পেস, এখানে খোলা জায়গা নাই বললেই চলে। টু প্লে অর ওয়াক, খেলতে অথবা হাঁটতে। ইচ আফটারনুন, প্রত্যেক বিকেলে, আ গ্রুপ অফ ইয়াং বয়েজ, একদল কিশোর বালক, প্লে ক্রিকেট, খেলা করে ক্রিকেট, ইন দ্য ন্যারো স্পেস, একটা সরু জায়গাতে, বিসাইড দ্য রোড, রাস্তার পার্শ্বে, ওয়ান ডে, একদিন, ওয়াইল, যখন, দে ওয়ার প্লেইং, তারা খেলতেছিল, সাডেনলি, হঠাৎ করে, আর স্পিডি বাইক, একটা দ্রুতগতি সম্পন্ন বাইক, র্যান ওভার, চাপা দিল বা চাপা দিয়ে গেল বা কারো উপর দিয়ে উঠিয়ে দিয়ে গেল বা উপর দিয়ে চলে গেল, ওয়ান অফ দ্য প্লেয়ার্স, একটা খেলোয়াড়ের উপর দিয়ে। ইট ওয়াজ সো সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড, এটি ছিল এতই হঠাৎ এবং অপ্রত্যাশিত, দ্যাট যে এভরিওয়ান ফরগট, প্রত্যেকে ভুলে গিয়েছিল, টু মুভ ফর দ্য মুভমেন্ট, সেই মুহূর্তের জন্য নড়াচড়া করতে। মানে ঘটনাটা এমন বিস্মিত বা এমন মানে চমকানোর মতো যে কি করতে হবে, দে দে ওয়ার ইন আ ফিক্স, দে ওয়ার ইন আ ডিলেমা,
মানে তারা হতভম্ব হয়ে গিয়েছিল। নাও এখন ডেসক্রাইব বর্ণনা করো দ্য ইন্টেন্স সিচুয়েশন, সেই চরম পরিস্থিতি। ইন্টেন্স সিচুয়েশন মানে হচ্ছে চরম পরিস্থিতি, সেই চরম পরিস্থিতি ইউজিং ব্যবহার করে অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সিমিলি, একটা উপযুক্ত উপমা ব্যবহার করে। এখন আমরা তাই করব, একটা উপমা ব্যবহার করে সেই ইন্টেন্স সিচুয়েশনটাকে বর্ণনা করব। এখানে এমন, আমার উপমা এভাবে আমি নিয়েছি, তোমরা তোমাদের মতো করে উপমা দিবে। তো প্রত্যেকের উপমা প্রত্যেকের মতো হবে, বা কেউ চাইলে এটাও ব্যবহার করতে পারে মডেল হিসেবে, তবে নিজেরটাই সবচেয়ে বেশি ভালো, এটা মডেল হিসেবে ব্যবহার করাটাই শ্রেয়। দ্য অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনাটি ছিল অ্যাজ সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড, দুর্ঘটনা ছিল এমনই আকস্মিক এবং অপ্রত্যাশিত, অ্যাজ লাইটনিং বোল্ট ইন আ ক্লিয়ার সানি ডে, কিসের মতো, একটা মানে রৌদ্রোজ্জ্বল দিনে বজ্রপাতের মতো আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত। সাধারণত রৌদ্রোজ্জ্বল দিনে কোনো বজ্রপাত হয় না, তো সেটা হলে কেমন অপ্রত্যাশিত হবে, তো সিচুয়েশনটা তেমনই ছিল। নেক্সট সিচুয়েশন 3-তে আমরা আসি। সিচুয়েশন 3-তে আমরা দেখতে পাচ্ছি একটা দুটো মেয়ে গল্প করছে ইন দ্য মিডস্ট অফ নেচার, তারা প্রকৃতির মধ্যে গল্প করছে দুজনে। তারপর আমরা একটা টেক্সট দেখতে পাচ্ছি, টেক্সটটিতে কি আছে কি ঘটছে এখন পড়লেই জানা যাবে। রিমা সিমস টেন্সড, রিমা মনে হচ্ছে দুশ্চিন্তিত। নেক্সট উইক, আগামী সপ্তাহে, শি উইল অ্যাঙ্কর, সে উপস্থাপনা করবে দ্য স্কুলস অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম, স্কুলের বার্ষিক, অ্যানুয়াল মানে হচ্ছে বার্ষিক, কালচারাল মানে হচ্ছে সাংস্কৃতিক, প্রোগ্রাম মানে অনুষ্ঠান। তো স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সে অ্যাঙ্করিং করবে, মানে উপস্থাপনা করবে। পারফরমেন্সেস লাইক সিঙ্গিং, ড্যান্সিং, রিসাইটেশন, কলাকুশলী বা কলাকুশল বা পারফরমেন্সেস যেমন গায়কী বা গান, ড্যান্সিং নৃত্য, রিসাইটেশন মানে আবৃত্তি, অ্যান্ড ম্যানি মোর আর, এবং আরো অন্যান্য কিছু আর টু বি পারফর্ম, পরিবেশিত হবে ইন দ্যাট প্রোগ্রাম, সেই প্রোগ্রামে। ইন দ্যাট প্রোগ্রাম মানে সেই প্রোগ্রামে, কিন্তু ইন দিস প্রোগ্রাম মানে হচ্ছে এই প্রোগ্রামে। শি প্রিপেয়ার্ড হার স্ক্রিপ্টস, সে তার পাণ্ডুলিপি প্রস্তুত করেছিল ফর সাম অফ দ্য ইভেন্টস, কিছু ইভেন্টসের জন্য। বাট কুডন্ট অর্গানাইজ হার স্ক্রিপ্টস, কিন্তু তার পাণ্ডুলিপি প্রস্তুত করতে পেরেছিল না ফর রিসাইটেশন, আবৃত্তির জন্য, অ্যান্ড ড্রামা, এবং নাটকের জন্য। শি কুডন্ট আন্ডারস্ট্যান্ড, সে বুঝতে পারছিল না হোয়াট শি উড ডু, সে কি করবে। শি ওয়াজ ইন আ ফিক্স, শি ওয়াজ ইন আ ডিলেমা হোয়াট টু ডু, সে কি করবে কনফিউজড হয়ে গিয়েছিল। জাস্ট দেন, ঠিক তখনই, হার কাজিন, তার চাচাতো বোন, হ্যাজ কাম টু ভিজিট দেম, তাদেরকে সাক্ষাৎ করতে বা তাদের সাথে দেখা করতে এসেছে। হার কাজিন, তার চাচাতো বোন, ইজ ওয়েল নোন, সুপরিচিত, ফর হার অ্যাঙ্করিং, তার উপস্থাপনার জন্য, মানে সে একজন ভালো উপস্থাপিকা। সুতরাং শি ইজ লাইক আ ব্লেসিং টু রিমা, সে রিমার কাছে একটা আশীর্বাদের মতো। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি সিমিলি, যে লাইক দ্বারা এখানে সিমিলি ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তো শি ইজ লাইক আ ব্লেসিং টু রিমা, সে রিমার কাছে একটা আশীর্বাদের মতো, সেন্ট বাই দ্য ক্রিয়েটর, সৃষ্টিকর্তার দ্বারা প্রেরিত। নাও এখন ডেসক্রাইব বর্ণনা করো হার কাজিন, তার চাচাতো বোনকে, ইউজিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সিমিলি, একটা উপযুক্ত সিমিলি ব্যবহার করে। তো আমরা তাই করবো এখন, উপযুক্ত সিমিলি ব্যবহার করে তার চাচাতো বোনের যে হেল্পফুলনেস বা তার চাচাতো বোনের যে অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসিস্টিং অ্যাটিটিউড, সেটা আমরা প্রকাশ করব। রিমাস কাজিন, রিমার চাচাতো বোন, ইজ লাইক আ গাইডিং স্টার, হোয়াট ইজ দ্য মিনিং অফ গাইডিং স্টার? গাইডিং স্টার একটা চমকপ্রদ মিনিং রয়েছে। যেমন গাইডিং স্টার মানে হচ্ছে পথ প্রদর্শক তারকা, পথ প্রদর্শক তারকা আবার কি। তো এই যুগে এটা অবশ্যই আননোন বা অপরিচিত মনে হতে পারে, অড মনে হতে পারে, কিন্তু আগের যুগে মানুষেরা তারকারাজি দেখেই বা তারকার অবস্থান নির্ণয় করেই পথ চলতো। বড় বড় মরুভূমিতে, বড় বড় জাহাজে, বড় বড় সাগরে যখন তারা চলাফেরা করত, জঙ্গলে, তখন তারা তারকা খেয়াল করে চলাফেরা করতো, কোন দিকটা পশ্চিম, কোন দিকটা পূর্ব, সেখান থেকে মানে আইডেন্টিফাই করা একদম টাফ ছিল বা পসিবল ছিল না।
যার কারণে তারা তারকারাজি দেখে তাদের পথ নির্ণয় করত। তো তাদের কাছে তারকারাজি নিয়ে পড়াশোনাও ছিল, জানাশোনাও ছিল, আর এখন আমাদের কাছে নেই, তার কারণ প্রয়োজন হয় না, তাই আমরা এটা নিয়ে জানাশোনা করি না। তো এখানে গাইডিং স্টার, তার চাচাতো বোন ছিল একটা পথ প্রদর্শক তারকার মতো। অন আ ডার্ক নাইট, একটা অন্ধকার রাতে, ইলুমিনেটিং মানে আলো দিয়ে, হার পাথ তার পথে, অ্যান্ড ব্রিঙ্গিং আ সেন্স অফ রিলিফ এবং বয়ে নিয়ে আসে একটা মুক্তির অনুভূতি, অ্যান্ড হোপ এবং আশার অনুভূতি, ইন হার অ্যাংশাস মোমেন্ট, তার দুশ্চিন্তিত মুহূর্তে। রিমার চাচাতো বোন, বোন এখানে ভাই হবে না, বোন হবে, অন্ধকার রাতে পথ প্রদর্শক নক্ষত্রের মতো তার পথকে আলোকিত করে এবং তার উদ্বিগ্ন মুহূর্তে স্বস্তি ও আশার অনুভূতি নিয়ে আসে। নেক্সট আমরা সিচুয়েশন 4 এ দেখতে পাচ্ছি একটা মেয়ে ফুলের তোড়ার পেছনে দাঁড়িয়ে আছে, তার সামনে ফুলের তোড়াটি, আহ, সে হাত বাড়িয়ে নিতে চাচ্ছে এমনটি অবস্থা। তো আমরা এই সিচুয়েশনটা পড়ে দেখি টেক্সটটি, তাহলে বুঝতে পারবো যে হোয়াট ইজ দ্য অরিজিনাল সিচুয়েশন। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি টুডে ইজ মাই বার্থডে, আজ আমার জন্মদিন। আই ওয়াজ সো এক্সাইটেড, আমি খুবই পুলকিত বা উত্তেজিত ছিলাম, অ্যাবাউট অল মাই প্ল্যানস, আমার সকল পরিকল্পনাগুলো নিয়ে। দ্যাট আই কুডন্ট স্লিপ, যে আমি ঘুমোতে পারিনি ভালো মতো লাস্ট নাইট, গত রাতে। আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম। এভরিথিং সিমস রিফ্রেশিং অ্যান্ড ডিফারেন্ট, প্রত্যেক কিছুই মনে হলো বা সবকিছুই মনে হয় হচ্ছিল একই রকম, রিফ্রেশিং সতেজ অ্যান্ড ডিফারেন্ট এবং ভিন্ন রকম মনে হচ্ছিল। এ প্ল্যান্ড, আমি পরিকল্পনা করলাম, টু টেক আ লিটল ওয়াক, একটা ছোট হাঁটার পরিকল্পনা করলাম, অ্যান্ড সে হ্যালো এবং স্বাগত জানানোর পরিকল্পনা করলাম, টু দ্য রাইজিং সান, উদীয়মান বা উদিত সূর্যকে। অ্যাজ আই স্টেপড আউট অফ মাই রুম, যখনই আমি আমার রুমের বাইরে পা দিলাম বা ধাপ দিলাম, আই ওয়াজ অ্যামেজড, আমি পুলকিত হয়ে গেলাম বা বিস্মিত হয়ে গেলাম, টু সি আ হিউজ বোকাইট, একটা বিশাল আকারের ফুলের তোড়া দেখে, ওয়াইটিং ফর মি, অপেক্ষা করতে আমার জন্য, মানে ফুলের তোড়াটি অপেক্ষা করছে, এমন সিচুয়েশন। আই হ্যাভ নেভার সিন, আমি কখনো দেখি নাই, সাচ আ বিগ বোকাইট, এরকম একটা বড় ফুলের তোড়া আমি কখনো দেখি নাই, ইন মাই হোল লাইফ, আমার সারা জীবনে। নাও এখন ডিসক্রাইব, বর্ণনা করো, দ্য বুকাইট, এই ফুলের তোড়াটি, ইউজিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সিমিলি, একটা উপযুক্ত উপমা ব্যবহার করে। তো নেক্সট আমরা উপমা ব্যবহার করব, ফুলের তোড়াটি, উপমা, ফুলের তোড়াটি কত বড় ছিল, অ্যাজ বিগ অ্যাজ দ্য ওয়ার্ল্ড, বা অ্যাজ বিগ অ্যাজ দ্য গার্ডেন, অ্যাজ বিগ অ্যাজ দ্য ফিল্ড, এনিথিং এলস। এখানে দ্য বুকহেড ওয়াজ অ্যাজ ইনরমাস, ইনরমাস ও ইউএস থাকলে অ্যাডজেক্টিভ হয়, ইনরমাস মানে হচ্ছে বিশাল আকৃতির, অ্যাজ আ গার্ডেন, সেটা বাগানের মতোই বড় ছিল, ইন ফুল ব্লুম, যে বাগানটি পুরোটাই প্রস্ফুটিত ছিল, ফিলিং দ্য রুম উইথ আ বাস্ট অফ কালার্স, রুমটিকে পরিপূর্ণ করে দিয়েছিল রং বেরঙে, অ্যান্ড ফ্রেগ্রেন্স এবং সুগন্ধে। ফুলের তোড়াটি ফুলে ফুলে বাগানের মতো বিশাল ছিল, রং এবং সুগন্ধে রুমটি ভরে উঠেছিল। সিচুয়েশন 5, এখানে আমরা একটা ছেলেকে দেখতে পাচ্ছি, তার পেছনে কিছু ছেলে দেখতে পাচ্ছি আমরা। তো এখানে আমরা প্রথমে টেক্সটটি পড়ে দেখব, এটা একটা স্কুলের সিচুয়েশন মনে হচ্ছে। প্রথমে টেক্সটটি পড়ে দেখব, লেখা আছে কি, মাই ফাদার ইজ আ টিচার, আমার বাবা একজন শিক্ষক, ইন আ গভর্নমেন্ট কলেজ, আমার বাবা একজন সরকারি কলেজের শিক্ষক, রিসেন্টলি, জাস্ট নাও, ইয়েট, অলরেডি, নেভার, ইভার, এগুলি থাকলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো রিসেন্টলি দেখি আমরা কোন টেন্স হচ্ছে, রিসেন্টলি সাম্প্রতিক, হি হ্যাজ, হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট, হি হ্যাজ বিন ট্রান্সফর্মড, ও প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ, তার কারণ সে নিজে নিজে ট্রান্সফার হয়েছিল না। কর্তা যখন, সাবজেক্ট যখন নিজে কাজ করতে পারে না, দেন দ্য সেন্টেন্স উইল বি প্যাসিভ ফর্ম, অ্যান্ড যখন কর্তা নিজে কাজ করতে পারবে তাহলে দ্য সেন্টেন্স উইল বি অ্যাক্টিভ। তাহলে কি, হি হ্যাজ বিন ট্রান্সফার্ড, তো তাকে বদলি করা হয়েছিল ফ্রম সিলেট টু ফরিদপুর, সিলেট থেকে ফরিদপুর, অ্যাকর্ডিংলি, অনুরূপভাবে বা সেই অনুযায়ী, উই শিফটেড টু ফরিদপুর, আমরা স্থানান্তরিত হয়েছিলাম ফরিদপুরে।
উইদিন আ ফিউ ডেজ, কিছুদিনের মধ্যে, আই গট অ্যাডমিটেড টু ফরিদপুর। গেটের পরে কিন্তু ভিতরি হবে, কিসের জন্য অ্যাডমিটেড। তাহলে আই গট অ্যাডমিটেড টু ফরিদপুর গভর্নমেন্ট হাই স্কুল, আমি ফরিদপুর জেলা সরকারি স্কুলে, হাই স্কুলে কি করেছিলাম, ভর্তি হয়েছিলাম। হয় যখন আই এন্টার্ড দ্য ক্লাস, যখন আমি শ্রেণীতে প্রবেশ করেছিলাম, এভরিথিং ওয়াজ নিউ, সবকিছু আমার কাছে নতুন মনে হচ্ছিল। আই ফেল্ট সো আনফ্যামিলিয়ার, আমি এতই অপরিচিত বোধ করছিলাম, অ্যান্ড আনকমফোর্টেবল, এবং অস্বস্তি বোধ করছিলাম, ইন দিস নিউ সিচুয়েশন, এই নতুন পরিস্থিতিতে। নাও এখন ডেসক্রাইব, বর্ণনা করো, দ্য আনকমফোর্টেবল, সেই অস্বস্তিকর সিচুয়েশন, পরিস্থিতি, ইউজিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সিমিলি, ব্যবহার করে একটা উপযুক্ত উপমা। তো আমরা তাই করব এখন। এখানে আমরা দেখতে পাচ্ছি জয়নিং দ্য নিউ স্কুল, নতুন স্কুলে যোগদান, ওয়াজ অ্যাজ আনকমফোর্টেবল অ্যাজ ওয়ারিং শুজ, জুতা, এই তেমন জুতা পরাটার মতোই অস্বস্তিকর, দ্যাট ডিডন্ট ফিট প্রপারলি, যে জুতাটা পুরোপুরি ভাবে উপযুক্ত হয় না, মানে ছোট হয়। ছোট জুতা পায়ে দিলে কি হয়, পায়ে লাগে, ফসকা পড়ে যায়, কেটে যায়, ব্যথা করে। তো দিজ আর সামথিং লাইক দিস। নতুন স্কুলে যোগদান করাটা ছিল ওই জুতা পরার মতোই অস্বস্তিকর, যা পায়ে মানানসই হচ্ছিল না। আফিস আউট অফ ওয়াটার মানে হচ্ছে সাফোকেটিং সিচুয়েশন, মানে হচ্ছে দম বন্ধ অবস্থা। 1.4.2 এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এরকম করে প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা সিচুয়েশন আমরা প্রত্যেকটা ক্লাসে বা আলোচনা করে দেব। তো পরবর্তী ক্লাসে আলোচনা করব 1.4.2। এ পর্যন্ত, আজকে এ পর্যন্তই। সুতরাং সবাই ভালো থাকবেন আর ভিডিও দেখবেন, কিছু শিখবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।